মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পদার্থ দিয়ে তৈরি করেছেন। কয়টা? জোরে বলুন কয়টা? এই বড় ভাইরা প্লিজ কথা বলবেন না, প্লিজ দয়া করে কথা বলবেন না। মানুষের শরীরের ভিতরে চারটা পদার্থ আছে। কয়টা? আলো, বাতাস, মাটি, পানি। ফায়ার, সয়েল, দ্য উইন্ড। এরপর হলো ওয়াটার। আলো, বাতাস, মাটি, পানি, আম, আতশ, শাক, বান। আছে না নাই? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চারটা পদার্থ দিয়ে তৈরি করেছেন। মানুষের শরীরের ভিতরে আলো আছে, মানে হলো ফায়ার, আগুন আছে। এরপরে মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েছেন। মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। আরেকটা পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে দিয়েছেন, সেটা হলো বাতাস। আরেকটা পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে দিয়েছেন, তার শরীরে হলো ওয়াটার, এর মানে হলো পানি। চারটা পদার্থ দিয়ে মানুষকে তৈরি করেছেন। এই চারটা পদার্থ থাকার কারণে এই মানুষের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন চারটা রোগও দিয়েছেন। বলি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে 3000 রোগ আছে, 1000 রোগের মাত্র ঔষধ তৈরি করেছে আজকের বিজ্ঞান। কিন্তু বাকি ওষুধগুলা কোথায়? বাকি ওষুধগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর কোন ডাক্তার সেটা এখনো তৈরি করতে পারে নাই। যেহেতু মানুষের ভিতরে এই চারটা পদার্থ দেওয়া হয়েছে, এই চারটা পদার্থ দেওয়ার কারণে চারটা খাসিয়ত তার মধ্যে আছে। একটা হলো হিংসা। আছে না নাই? মানুষের ভিতরে হিংসা আসেনি। মানুষের ভিতরে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়েছেন, এই মাটি দেওয়ার কারণে মানুষের ভিতরে কৃপণতা আছে না নাই? কিপটা মানুষ আসেনি আপনাদের এলাকায়? মানুষের ভিতরে যেহেতু মাটি আছে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিপটা করে অভ্যাস দিয়েছেন। এটা হলো মাটির খাসিয়ত। মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়েছেন। এই বাতাস দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের শরীরের ভিতরে একটা বদ অভ্যাস দিয়েছেন, সেটা হলো অসভ্যতা। আছে না নাই? ঠিক না? এটা হলো বদ অভ্যাস, ব্যাড হ্যাবিটস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে ওয়াটার দিয়েছেন, পানি দিয়েছেন। এই পানি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অভ্যাস তার মধ্যে দিয়েছেন, এটা হলো তার এই পানির খাসিয়ত। এই খাসিয়তটা হলো লোভ। আছে না নাই? লোভ আসেনি? আসেনি? মানুষের শরীরের ভিতরে আগুন আছে, মানুষের ভিতরে হিংসা আছে। আল্লাহর হাবিব বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়, অন্তরটাকে জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। এজন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হলে অবশ্যই আপনার অন্তরাত্মাকে পবিত্র করতে হবে। উই হ্যাভ টু স্যাংটিফাই ইউর সোল। আত্মাকে আপনার পরিশুদ্ধ করতে হবে। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। অহংকারী মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ভালোবাসেন না। অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অহংকার পতনের মূল। ঠিক কিনা? অহংকার মানুষকে ধ্বংস করে, চেহারাকে জ্বালিয়ে পড়ে নষ্ট করে, আমলগুলো জ্বালিয়ে পড়ে ছাই করে দেয়। হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মেডিসিনটা তৈরি করেছেন, সেই মেডিসিনটা আমার আল্লাহ পাক বলতেন, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ সে ওষুধ তোমাকে দিতে পারবে না। হে আল্লাহর বান্দা, শোনো, যদি তুমি হিংসা থেকে মুক্ত থাকতে চাও, হিংসা থেকে দূরে থাকতে চাও, তাহলে অবশ্যই তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায়, আল্লাহর প্রশংসা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে কিনা? অল প্রেজ বি টু আল্লাহ। আল্লাহর প্রশংসা করে। ঠিক কিনা? আর রহমানির রহিম, দি মাস্ট মার্সিফুল, দি মাস্ট বেনিফিসেন্ট। তুমি রহিম, তুমি রহমান, এই কথাগুলো বলে কোরআনুল কারীমের ভিতরে এই 7টা আয়াতের ভিতরে
7টা কথা 7 রকম, সুবহানাল্লাহ। যাকে বলা হয় সাবআল মাসানি। মুফাসসিরিন কেরামরা এই বিষয়টাকে বিভিন্ন ভাবে আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন করে রব, আপনি হলেন আমাদের মালিক, বিচার দিনের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আপনি আমার বিচার দিনের মালিক, শেষ দিবসের মালিক, দুনিয়াতেও মালিক, আখিরাতেও মালিক, সমস্ত সবকিছুর মালিক কে? জোরে বলুন কে? এরপরে বান্দা যখন বলে রব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, You alone we worship, we alone ask for help. বান্দা যখন এই কথাগুলা বলে রব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তো আপনার কাছে চাই, কারো কাছে আমরা চাই না, একমাত্র তোমার কাছে চাই। জোরে বলি আল্লাহু আকবার। আমরা চাইবো কার কাছে? আমাদের হায়াত দেন কে? মউত দিবেন কে? কিয়ামতের ময়দানে জান্নাত এবং জাহান্নামের মালিক কে? প্রিয় হাজিরিন, আমার ভাইরা, আমার বাবারা, যখন বললাম রব তোমার কাছে চাই, পৃথিবীর কারো কাছে চাই না, এরপরে বলি রব আমাদেরকে সহজ সরল পথে চালান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি কিনা? নামাজের ভিতরে আমরা বলি সো ওয়াজ দ্য স্ট্রেট রোড, রব আমাদেরকে সহজ সরল পথ দেখিয়ে দেন। আর শয়তান বলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকি, বান্দাকে যেন জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে পারে। কসম করে বলে রব তুমি তো আমাকে লানত দিয়েছো, লাঞ্ছিত বঞ্চিত করেছো, তুমি জেনে রাখো আমি কসম করে বলি তোমার বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকবো। আমার আল্লাহ পাক চিৎকার দিয়ে বলেন রে শয়তান মালাউন মারদুদ, একটা কথা জেনে রাখ, বান্দা যখন গুনাহ করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, অবিচার করবে, পাপাচার করবে, হাত উঠিয়ে যখন দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আমার কাছে দোয়া করবে, আর চোখ থেকে যখন পানি আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে মাফ করে দেব। সুবহানাল্লাহ। প্রিয় হাজির আমার ভাইরা, আপনি যখন বললেন সহজ সরল পথ খুঁজতেছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলে আমিন। এরপর বান্দা বলে রব আমাদেরকে ওই সমস্ত পথে চালাও যে সমস্ত পথে তুমি আল্লাহ খুশি হয়েছো এবং রাজি হয়েছো, ওই সমস্ত পথে নয় যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। দল্লিন এর মানে হলো পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ইহুদি নাসারাদের পথে আমাদেরকে চালাইও না। এই কথাগুলো বলে যখন আল্লাহর কাছে বান্দা সুপর্দ হয়ে যায়, আমিন, আমাদেরকে নিরাপদ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে বেষ্টন করেন, বান্দা তো পরিবর্তন হয় না, বলুন ঠিক কিনা? নামাজ পড়ে জুয়া খেলা আছে না, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ষাঁড়ের লড়াইয়ে যায় আছে না নাই, নামাজ পড়ে মুরগের লড়াইয়ে যায় আছে না নাই, নামাজ পড়ে মানুষের ক্ষতি করে, জিনা ব্যভিচার করে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, খারাপ কাজ থেকে ফিরায়, কিন্তু বান্দারে এই সমস্ত কাজ শিখায়। বলি নাউজুবিল্লাহ। এর মানে হলো উই হ্যাভ টু স্যাংটিফাই সোল, আত্মাটা পরিশুদ্ধ হয় নাই, যার কারণে নামাজ সেজদা দিতে দিতে পাগল হয়ে গেল, নামাজ কবুল হবে না। আর যদি আল্লাহকে খুশি করার জন্য ইয়াকিন এবং বিশ্বাসের সাথে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু এবং খুজুর সাথে যদি আল্লাহর বান্দা নামাজ পড়ে, অশ্লীল কথাবার্তা থেকে দূরে থাকে, ডার্টি ফলস এভিল বেন টক, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, অশ্লীল কথা থেকে দূরে থাকে, অন্যায় কাজ থেকে দূরে থাকে,
আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যখন নামাজ পড়ে খুশু খুজুর সাথে, এর মানে হলো ইখলাসের সাথে যখন বান্দা নামাজ পড়ে, একটা সিজদায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দৌড়ায় নিয়ে যায়। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দার সিজদার পাওয়ার কেমন? বলে আল্লাহু আকবার। বলিন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দার একটা সিজদার পাওয়ার কতটুকু একটু সীমানা দিয়ে দেই। আল্লাহর হাবিব বলতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 পাখা দিয়েছেন। জোরে বলুন কয়শত? 600 পাখা দিয়া 600 পাখা দিয়া এই জিবরাইল আকাশের দিকে উঠতে থাকে। 600 পাখার দ্বারা যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে না, আল্লাহর বান্দা সিজদা করার কারণে তার চেয়ে বেশি অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। সিজদার পাওয়ার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, এজন্য হিংসা থেকে বেরিয়ে আসার জন্য, হিংসা থেকে দূরে থাকার জন্য মেডিসিনটা কি? জোরে বলুন। প্রিয় হাজির, আমার ভাইরা, অহংকারের মেডিসিন আছে না নাই? পাইছেন নি মেডিসিন? পাইছেন তো? এরপরে মানুষের ভিতরে কৃপণতা আছে না নাই? কৃপণতার মেডিসিন দরকার আছে, লাগবে? বলবো? শুনবেন তো না শেষ করে দিব? যদি বলেন শেষ করে দিব, অসুবিধা নেই। আমার ভাইরা, আমার বাবারা, মানুষের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পদার্থ দিয়েছেন, তা হলো মাটি। ঠিক না? মাটি আছে না? মাটির ভিতরে একটা প্রবণতা আছে, কৃপণতার প্রবণতা আছে। যেহেতু মানুষের শরীরের মধ্যে মাটি আছে, এর জন্য মানুষের ভিতরে কৃপণতাও আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদের মালিক, কোটি কোটি টাকার সম্পদের মালিক জাকাত দেয় না, আছে না? এরকম ডাকাতি দেশে নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, মাটি এমনিতে মানুষকে কিছু দেয় না। মাটির ভিতরে সর্বপ্রথম আপনি বীজ বান করতে হয়, ঠিক না? এরপরে ওইটা যখন আস্তে আস্তে বড় হয়, অন্য জায়গায় নিয়ে রোপণ করতে হয়। ধান গাছ এরকম তো রোপণ করতে হয় নাকি? এরপরে পানি দিতে হয়, আলি গাছ দিতে হয়। এই পরিশ্রমটা করার পরে যখন ফসল আসে, আস্তে আস্তে করে যখন পাকা শুরু হয়, তখন কাটতে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, এই প্রবণতা মানুষের কাছে আছে। মানুষ পরিশ্রম করতে পারে, এই পরিশ্রম করার কারণে তো সে দানের মালিক হয়, ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে মাটি দিয়েছেন, কৃপণতা তো থাকবেই। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো মানুষের ভিতরে কৃপণতা থাকে, তাহলে তাকে বলা হয় বখিল। বখিলকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, আল্লাহর হাবিব পছন্দ করেন না। তাহলে যে সম্পদটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন, এই সম্পদ থেকে সদকা করা দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? অসহায় দরিদ্র মানুষকে দেওয়ার দরকার আছে না নাই? এই মাস হলো দানের মাস, রমজান মাস হলো দানের মাস। যা দিবেন তা পাবেন, 1-10 হয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, তোমার ভিতরে যেহেতু কৃপণতা আছে, এই কৃপণতা থাকার কারণে, কৃপণতা থেকে দূরে আসতে হলে তোমাকে একটা মেডিসিন শিখিয়ে দেয়। এই মেডিসিনটা যদি তুমি প্রয়োগ করতে পারো তোমার শরীরের ভিতরে, তাহলে তোমার ভিতর থেকে কৃপণতা দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হয়ে যাবে। রে আল্লাহর বান্দারা, শোনো, এটা হচ্ছে কৃপণতার যে মেডিসিনটা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, সেটা হচ্ছে সদকা। সদকা বুঝেননি? আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা বলা মুসিবত দূর করে দেয়। সদকা মানুষকে বলা মুসিবত থেকে ফিরিয়ে আনে, ঠিক কিনা? সদকা হলো 2 জাত। কয় জাত? সদকা হলো 2 জাত। একটা হলো ফরজ সদকা, আর আরেকটা হলো নফল সদকা।
ফরজ সদকা হলো যে সম্পদ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, 1 বছর পরে সেইটা আল্লাহর ওয়াস্তে ব্যয় করবেন, যাকাত দিবেন। আর নফল সদকা হলো আপনার উপার্জনের উপরে যা আপনি অর্জন করেছেন তার থেকে একটা অংশ আল্লাহর ওয়াস্তে দান করবেন, ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "The business do not know the loss." 3টা ব্যবসায় কখনো লস হয় না। কয়টা ব্যবসা? কয়টা? 3টা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের সঙ্গে যদি সম্পর্ক হয়। আল্লাহর কিতাবটা কি? কোরআনুল মাজিদ। জোরে বলুন না, নাম কি? একটু জোরে বলুন। কোরআনুল কারীম। আল্লাহর কিতাবের সঙ্গে যাদের সম্পর্ক হয়, এই সম্পর্ক দেখে কখনো সে লসে পড়বে না, ঠিক না? 2 নম্বর ব্যবসা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আপনাকে দান করেছেন, এই সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে ব্যয় করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আকিমুস সালাহ, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। এজন্য যারা আল্লাহর ওলি হয়েছেন, গভীর রাত্রে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাহে দান করেছেন, হালাল সম্পদ মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। যেটা আল্লাহর রাহে কুরবানি করা হবে সেটা হবে অত্যন্ত প্রিয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা দান করেছিলেন কলিজার টুকরা সন্তান, বলুন ঠিক কিনা? প্রিয় হাজির, আমার ভাইরা, আমার বাবারা, এজন্য বিপরীত থেকে দূরে আসতে হলে অবশ্যই তোমাকে আল্লাহর রাহে দান করতে হবে, সদকা করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, যখন কোন ভিক্ষুক তোমার ঘরে আসে, তোমার ছোট সন্তান দ্বারা ভিক্ষুককে ভিক্ষা দিবা, আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়কে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার মেডিসিন পাইছেন নি? পাইছেন তো আমার ভাইরা, আমার বাবারা। 3 নাম্বার মেডিসিন, মানুষের শরীরের ভিতরে বাতাস আছে, মনে আছে না আপনাদের? 4টা পদার্থের ভিতরে 3 নাম্বার হলো বাতাস। কি? 3 নাম্বার হলো বাতাস, দা উইন্ড। বাতাসের ভিতরে একটা বদ অভ্যাস আছে, এটা হলো ব্যাড হ্যাবিট, যাকে বলা হয় অসভ্যতা। বাতাস মানুষের মাথার উপর দিয়ে যায়, এজন্য তার ভিতরে একটা গর্ব আছে, অহংকার আছে। ও আমার ভাইরা, আমার বাবারা, বাতাস যেহেতু মানুষের শরীরের ভিতরে আছে, বাতাস থাকার কারণে মানুষের অন্তরের ভিতরে এই বদ অভ্যাসটা আছে, অসভ্যতা আছে না নাই? বাতাস মুহূর্তের ভিতরে সামনে থেকে পিছনে, পিছন থেকে সামনে, উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে পূর্বে, যে কোনো সময় যে মুহূর্তের ভিতরে সারা পৃথিবী বিচরণ করতে পারে, ঠিক কিনা? যেহেতু মানুষের ভিতরে বাতাস আছে, এই বাতাসটা থাকার কারণে মানুষের ভিতরে একটা অসভ্যতা কাজ করে, তাকাব্বুরি যাকে বলা হয়। আল্লাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। যারা অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ পাক বলছেন, 2 জন লোককে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। কয়জন? জোরে বলি, কয়জন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2 জন লোককে আমি ভালোবাসি, 2 গুণ লোককে আমি ভালোবাসি। 2 জন মানুষকে আমি বেশি পছন্দ করি। এর মধ্যে একজন হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করে। সুবহানাল্লাহ। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তি বেশি বেশি করে তওবা করে। আর দ্বিতীয় নাম্বার হলো যে ব্যক্তি মুতাতাহহিরিন, এর মানে হলো সর্বাবস্থায় পবিত্র থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমি যে কথাটা বলতেছিলাম, তাকাব্বুরি থেকে বেরিয়ে আসার জন্য একটা মেডিসিন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। শুনবেন না? মেডিসিন জানতে চান? মেডিসিনটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। জোরে বলি আল্লাহু আকবার। সেটা হচ্ছে হজ। সুবহানাল্লাহ। নাম কি? হজ। 3 নম্বর মেডিসিনটা কি? হজ। যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার 2 লক্ষ 5 লক্ষ টাকা খরচ হলেও যেহেতু আপনি নেশাব পরিমাণ মালের মালিক হয়েছেন, হজের উপযুক্ত আপনি হয়েছেন, তাহলে এই সমস্ত অসভ্যতা থেকে, ব্যাড হ্যাবিটস থেকে বেরিয়ে আসার জন্য, বদ অভ্যাস থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে বান্দা, তোমাকে যেহেতু আমি সম্পদ দিয়েছি, যাও আমার বাড়ি গিয়ে হজ করে আসো। এখন তো মানুষ হজে যায়, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, ঠিক কিনা? বলি নাউজুবিল্লাহ। যদি হাজী সাহেব বলার জন্য আপনি হজে যান, তাহলে এই সমস্ত হজ করে আপনার কোনো লাভ নেই। হজ করবেন ফরজ বিধান হিসাবে, আপনার উপরে ফরজ করা হয়েছে মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি সক্ষম হয়েছেন, ইসতাতা, সক্ষমতা আপনার মধ্যে এসেছে, এজন্য আপনি হজ করবেন। মানুষ আপনাকে হাজী সাহেব বলুক, আর হাজী সাহেব না বললে আপনি রাগ করেন। আছে না এরকম? আছে না নাই? কিন্তু বর্তমান সমাজে এমনও লোক আছে, হজও করে, মানুষের ক্ষতিও করে, বিশালের লড়াইতেও শরীক হয়। আমি ছোট্ট একটা ঘটনা বলি। একজন লোক প্রায় 70 বছর বয়স হল, আমার দেখা ঘটনা সেটা। মনে করেন 10 থেকে 12 বছর আগের কথা বলছি। আমি তখন হিফজে পড়ি। তো একজন লোক আছিল যে উনারে মানুষ বলতো দেখা হাজি। বলি না, নাউজুবিল্লাহ। কি বলতো? আমি ইতিহাস জানার জন্য জিজ্ঞাসা করলাম একজন পরিবারের একজন লোককে, আশপাশে একজন পরিবারের লোককে বললাম যে উনারে মানুষ দেখা হাজি বলে কেন? তো ওরা বলতেছে যে লোকটার ছেলে যারা আছে সবাই লন্ডনে থাকে, মেয়েরাও লন্ডনে থাকে, দ্বিতীয় পক্ষের একটা মেয়ে আছে, সে দেশে থাকে, ওটাও আবার প্রতিবন্ধী। তো আমি বললাম এই জন্য কি দেখা হাজি বলতে হয় না? না, উনার একটা সমস্যা হলো যে উনি ষাঁড় পালে, দেখা পালে, বুঝছেন? ষাঁড় পালে, ওইটা দিয়ে মায়ের ঘোরায়, ওটা হারে আবার জিতে। আমি বললাম এজন্য দেখা হাজি বলে হয় না? কিসের জন্য? ছেলেরা বলতেছে যে বাবা, তোমার যে অভ্যাস সেটা ছাড়তে হবে, তুমি হজ করতে হবে, হজ করার পরে ওখানে তওবা করে আসবা যে আর কোনোদিন এই সমস্ত কাজ করবা না। বলতেছে বাবা ঠিক আছে। ছেলেরা বলতেছে আপনারও সম্পদ আছে, নিজে আপনার বাবার সম্পত্তি আছে, আর আমাদের তো আছে, আমরা তো লন্ডনে থাকি। তো লোকটা হজে গেছে, হজ করার পরে আসার সময় এমবেসিতে নাই একটা বিশাল কিনছি। বলি না, নাউজুবিল্লাহ। এমবেসিতে নাই একটা ষাঁড় কিনছে, বাড়িতে নিয়ে আসছে, ওই দিন থেকে মানুষ তারে দেখা হাজি বলতেছে। বলি নাউজুবিল্লাহ। এই সমস্ত করা যাবে? জোরে বলুন, করা যাবে? অসম্ভব। এগুলো হারাম, এগুলো হারাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত যে জায়গায় বিশালের লড়াই হয় সেটা হচ্ছে স্পেন, আন্দালুসিয়া। আর বাংলাদেশের ভিতরে একটা জায়গা আছে যার নাম হলো চট্টগ্রাম। ওই দিন একটা লড়াই আমি দেখেছি, ফেসবুকে অনেক সময় আছে না, এই যে ডিজিটাল ডিভাইস যেগুলো আমরা ব্যবহার করি, ওগুলোর মধ্যে অনেক কিছু দেখা যায়। তা আমার সামনে একটা ভিডিও ফুটেজ চলে আসলো, আমি দেখলাম 2টা বয়স লড়াই করতেছে, আর মালিক পিছন দিক দিয়ে দাওয়া করতেছে। হঠাৎ করে একটা আরেকটার যখন হারাইয়া দিছে, ওইটা দৌড় দিছে, তার মালিকের সিংহে উঠাই নিয়ে গেছে, আর সাথে সাথে লোকটা সিংহের মধ্যে মারা গিয়েছে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজির আমার, ভাইরা আমার, বাবারা, ষাঁড়ের লড়াইয়ে যাবেন না, ষাঁড়ের লড়াই করবেন না, ষাঁড়ের লড়াইয়ে শরীক হবেন না। কিয়ামতের ময়দানে
যেই সার দিয়া লড়াই করানো হবে, একটা দ্বারা একটা আরেকটার প্রতিদান নেওয়া হবে, তখন ওই সারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, রব আপনার বান্দা আমাকে দিয়ে লড়াই করাইলো, এটার বিচার আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও তোমার প্রতিশোধ নাও, যতক্ষণ পর্যন্ত তোমার তৃপ্তি মিটবে না ততক্ষণ পর্যন্ত তুমি মারতে থাকো। নাউজুবিল্লাহ। তাহলে তৃতীয় নাম্বার মেডিসিন আমরা কি পাইছিলাম? হজ, ঠিক না? 4 নাম্বার আর একটা মেডিসিন বলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, থাকবেন তো? শুনবেন এটা না? শেষ করে দেই বললে আমি শেষ করে দেব, আপনারা শুনতেছেন এই জন্য আমি বলতেছি। প্রিয় হাজিরিন, আমার ভাইরা, আমার বাবারা, 4 নাম্বার যে মেডিসিন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য সেই মেডিসিন দরকার আছে। মানুষের শরীরের ভিতরে যেহেতু পানি আছে, এই পানি থাকার কারণে মানুষের ভিতরে একটা বদ অভ্যাস আছে, সেটা হলো লোভ। আসেনি? লোভ আসেনি? সুদ খায়, ঘুষ খায়, আছে না? হালাল হারাম সবগুলা একসাথে ঢুকাইয়া পকেটে খাইতে থাকে, ঠিক না? হালালও বুঝে না, হারামও বুঝে না, সবগুলা তার। বলি না নাউজুবিল্লাহ। 2022 সালে বন্যা হয়েছিল, বন্যার মধ্যে যখন পানি এসেছিল, বড় লোকের বাড়ি পানি উঠছে আর ছোট লোকের বাড়ি উঠে নাই, নাকি এরকম হয়েছে? পানি যে দিক দিয়ে তার ধর্ম হয়েছে নিচের দিক দিয়ে, যা, ঠিক না? যা পাইবে সবগুলো নিয়ে যায়। সমাজের ভিতরে এমন কিছু লোক আছে, হালাল বুঝে না, হারাম বুঝে না, সবগুলো পকেটের ঢোকায়, বলুন ঠিক না? এই সমস্ত লোক থেকে আমরা দূরে থাকতে হবে। প্রিয় হাজিরিন, আমার ভাইরা, আমার বাবারা, এই যে লোভটা তোমার অন্তরের ভিতরে আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ আছে। আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লোভ ছিল। যেহেতু প্রত্যেক মানুষের লোভ আছে, আল্লাহর হাবিবের ভিতরে একটা লোভ আছিল। বলবো, শুনবেন? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহর হাবিবের ভিতরে লোভ ছিল। এই লোভটা হলো উম্মতে মুহাম্মাদের লোভ। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীকে কেমন করে বাঁচানো যায়, উম্মতে মুহাম্মাদীকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়। প্রিয় হাজির, আমার ভাইরা, আমাদের তো নারীর লোভ, আমাদের হলো বাড়ির লোভ, আমাদের হলো গাড়ির লোভ, আমাদের হলো সম্পদের লোভ। আমরা হালাল বুঝি না, হারামও বুঝি না, সবগুলা পকেটে ঢুকাইয়া খাই। রে আল্লাহর বান্দা, শোনো, এই হারাম লোকমা যদি তোমার পেটের ভিতরে থাকে, এই লোকমা যতক্ষণ পর্যন্ত পেটের ভিতরে থাকবে, ওই পেটের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাবস্থায় তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আহাজারি করতে থাকবে, রব তোমার বান্দা আমাকে বক্ষণ করেছে, তোমার বান্দার সাথে আমি থাকতে চাই না। আযাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আহাজারি করতে থাকবে। মান মালাইনুহু মালা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা। যেই চক্ষুটা হারাম জিনিস দিয়ে ভরপুর থাকবে, ওই চক্ষুটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তৃপ্ত করবেন, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, এই ব্যাড হ্যাবিট, অসভ্যতা, অহংকার, লোভ, এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকার দরকার আছে না? এজন্য 4 নাম্বার মেডিসিন যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার ভেতরে যেহেতু লোভ আছে, এই লোভ থেকে বেঁচে থাকার জন্য তোমার একটা মেডিসিন দিয়ে দিলাম। সেটা হচ্ছে সামনে যে একটা মাস চলে এসেছে, সেটা হলো রমজান মাসের রোজা। এই মাসে যখন আল্লাহর বান্দা রোজা রাখবে, রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর থেকে হিংসা দূর করে দিবেন, তার ভিতর থেকে কৃপণতা দূর করে দেবেন, তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বদ অভ্যাসকে দূর করে দেবেন, তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন লোভটাকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا আপনাদের সামনে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وأعد لهم عذابا مهينا জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহ এবং তার হাবিবকে কষ্ট দেয় লা'নাহুমুল্লাহ তাদের জন্য দুনিয়াতে হলো লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে তাদের জন্য লানত ওয়াল আখিরাহ এবং আখিরাতে হলো তাদের জন্য লানত বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজির আমার ভাইরা এজন্য আল্লাহর হাবিবের মহব্বত আমার অন্তরে রাখা দরকার আছে না নাই? যার অন্তরের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত থাকবে আল্লাহর হাবিব বলেছেন আকসারুহুম আলাইয়া সালাতান যে ব্যক্তি আমাকে মহব্বত করবে আমার উপরে বেশি বেশি করে দুরূদে কারিমা পড়বে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতে নিয়ে বসবাস করব সুবহানাল্লাহ। শাওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবীর চারজন সন্তান ছিল কয়জন? জোরে বলেন কয়জন? একজন হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলবী, শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলবী, শাহ শরীফউদ্দিন মুহাদ্দিসে দেহলবী। এই চারজন সন্তান তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাবার পরে তিনি ভাবলেন আমি যদি মরে যাই তাহলে তো আমার শেষ, আমার সন্তানগুলা কি করবে? শাহ আব্দুল কাদের ছোট্ট ছেলে, ওনাকে নিয়ে তিনি বেশি চিন্তিত। এই চিন্তায় বিভোর হয়ে তিনি চক্ষু বন্ধ করেছেন। হঠাৎ করে আল্লাহর হাবিব সামনে এসে পৌঁছে গিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন সামনে এসেছেন এসে বলতেছেন রে শাওয়ালিউল্লাহ তুমি কেন কান্দো, তোমার কেন এত চিন্তা? হযরত শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন আমার চিন্তা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানগুলা অত্যন্ত ছোট, আমার ছোট ছেলে যার জন্য আমার বড় চিন্তা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর হাবিব বললেন কষ্ট করো না, তোমার পুত্র এগুলো আমারও পুত্র সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মহব্বত আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আল্লাহর হাবিবকে ভালোবাসলে, আল্লাহর হাবিবকে মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দেন। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত বানিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সমস্ত সম্পদ আল্লাহ এবং তার হাবিবের ওয়াস্তে দান করে দিয়েছিলেন, ঠিক কিনা? যাকে বলা হয়েছে শুআইবুল ইসলাম, ইসলামের ত্রাণকর্তা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে ওসিয়ত করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন রে সাহাবারা শোনো, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই। আল্লাহর হাবিব যেহেতু পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গিয়েছেন, আমরাও তো চলে যাব, আমার মনে হয় সময় আর নাই, আমি হয়তো ইন্তেকাল করব, পৃথিবীর জমিন থেকে আমি বিদায় নিয়ে যাব। রে সাহাবায়ে কেরামরা শোনো, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে গোসল দেওয়া হবে, গোসল করে কাফন পরানো হবে, কিন্তু আমাকে দাফন করা হবে না। আল্লাহর হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দিয়া আমার পক্ষ থেকে আল্লাহর হাবিবকে সালাম দিবে সুবহানাল্লাহ। যদি রওজার ভিতর থেকে সালামের জবাব আসে, রওজার ভিতর থেকে যদি জবাব আসে, তাহলে আল্লাহর হাবিবের পাশে আমাকে শাহীদ করবা, না হয় জান্নাতুল বাকিতে আমাকে কবরস্থ করবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পরে কাফন পরানো হলো। কাফন পরানোর পরে
আল্লাহর হাবিব সাইয়্যিদুনা হুজুর বুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে নিয়ে দাঁড় করানো হলো, লাশের খাটিয়া আনা হলো, হযরত আবু বকরের পক্ষ থেকে সালাম দেওয়া হলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে রওজার ভিতর থেকে জবাব এসে গেল, আওসালুল হাবিল আল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও। আল্লাহর হাবিব হুজুর বুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থেকে সালামের জবাব এসে গেল। আজকে কিছু লোকরা আমাদের মতো টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, কিন্তু রাসূলুল্লাহর মহব্বত অন্তরের ভিতরে নাই। বলুন ঠিক কিনা? এই সমস্ত লোকের সাথে আমরা থাকতে পারি না। যারা রাসূলুল্লাহর দুশমন তারা আমাদেরও দুশমন। বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব হুজুর বুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুন। সুবহানাল্লাহ। আখিরি জামানা আসবে, কিছু লোক তোমাদের কাছে এমন কিছু কথা বলবে জীবনে তোমরা কোনোদিন শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। খবরদার, খবরদার। আল্লাহর হাবিব নিষেধ করলেন, ওই সমস্ত লোকের পাশে তোমরা কখনো যেও না এবং তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। তারা যদি তোমাদের কাছে আসে পথ ভ্রষ্ট করে দিবে, আর যদি তোমরা যাও তাহলে তোমাদেরকে দ্বীনের ব্যাপারে বিপর্যয়ে ফেলে দিবে। রে আল্লাহর বান্দারা, এই সমস্ত লোকের কথা শোনা যাবে না, এরা হচ্ছে দুশমন রাসূল। বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم عتل بعد ذلك زنيم। আল্লাহু আকবার। যারা আল্লাহর হাবিবকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গালি দিয়েছেন, এরা হলো মিথ্যাবাদী, এরা হলো সুকুরকুর, এরা হলো মানুষের সাথে খারাপ আচরণ করে, অশ্লীল কথাবার্তা বলে। সর্বোপরি যে গালিটা দিয়েছেন, 10টা গালি দিয়েছেন আয়াতের ভিতরে, সূরা কলমের ভিতরে। ওয়ালা তুতিল মুকাদ্দিবিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করে, কটূক্তি করে, আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়েছেন। সর্বনিকৃষ্ট গালি যেটা হলো জানিম, এর মানে হলো জারদ সন্তান। জরুরি নাউজুবিল্লাহ। জারদ সন্তান বুঝেননি? ফুঙ্গা, ঠিক না? আমাদের সিলেটের ভাষায় ফুঙ্গা বলে, বাসটা, ঠিক না? এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন ওলি ইবনে মুগিরাকে আল্লাহ রাব্বুল আলামিন গালি দেওয়ার জন্য। তাকে আল্লাহর হাবিবকে কটূক্তি করার কারণে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করে আয়াত নাজিল করেছিলেন। ওলি ইবনে মুগিরা যখন এই কথাগুলো শুনল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর হাবিবের সঙ্গে অন্যায় করে, অত্যাচার করে, বিচার করে, কটূক্তি করে, তারা নাকি মিথ্যাবাদী। হ্যাঁ, আমি তো মিথ্যা কথা বলি, আমি তো খারাপ কাজ করি, আমি তো সুকুর করি। 9টা বিষয় আছে, এই 9টা তো আমার কাছে আছে, কিন্তু শেষ পর্যন্ত যে গালিটা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর হাবিবের সঙ্গে অন্যায় করে, অত্যাচার করে, বিচার করে, কটূক্তি করে, সে নাকি জানিম, এর মানে হলো জারদ সন্তান। দৌড়ে তার মার কাছে গেল, যে বলতেছে, মা, এই যে তরবারি হাতে নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করেছেন, যে ব্যক্তি আল্লাহর হাবিবের সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর হাবিবের সঙ্গে অন্যায় করবে, অত্যাচার করবে, বিচার করবে, আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করবে, ওই ব্যক্তি নাকি মিথ্যাবাদী হবে। 9টা গালি দিয়েছেন, এগুলো আমার কাছে আছে, আমি মিথ্যাবাদী, আমি সুকুরকুর, আমি সর্বাবস্থায় মিথ্যা কথা বলি,
আমি শুকুর করি করি একের কথা অন্যের কাছে লাগিয়ে দেয়, 9টা আছে, আরেকটা খুঁজে পাচ্ছি না। তুমি সত্য করে বলো মা, আমি নাকি জারক সন্তান। যেহেতু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না, যাকে বলা হয়েছে আলামিন, ঠিক কিনা? বিশ্বাসী বলা হয়েছে, উনি তো মিথ্যা কথা বলতে পারেন না। মা সত্য করে বলো, যদি না বলো গর্দানটা উড়াইয়ে দেব। বলি নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলতেছে, বাবা শোন, আল্লাহর হাবিব সত্য বলেছেন, আল্লাহর হাবিব মিথ্যা বলেন না। সত্য সহ কোরআন সত্য, রাসূলুল্লাহ সত্য, আল্লাহর দ্বীন সত্য, রাসূলুল্লাহর প্রচার প্রসারণা সত্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে, অবশ্যই রে বাবা শোন, তোর বাবা আমাকে বিবাহ করার পরে তোমার বাবার সক্ষমতা ছিল না, একটা রাখালের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছিলাম, সেই জারদ সন্তান হয়েছে তুমি। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে কোনো মিথ্যা বলতে পারেন না। তাইলে যারা আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করে, সে যদি মুসলমান হয় তাইলে কি জারদ সন্তান? সে হলো মিথ্যাবাদী। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। সমস্ত পাপের মূল কি? মিথ্যা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, মানুষকে ধ্বংস করেছে দুনিয়া, বাড়ি গাড়ি নারী, এগুলো মানুষকে ধ্বংস করে দিয়েছে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, আমি আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবাম মুহিনা। জোরে বলি আল্লাহু আকবার। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের জন্য দুনিয়াতেও অপমানজনক শাস্তি আছে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নাম নিক্ষিপ্ত আছে। বলুন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দারা শোনো, যখনই তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসে যাবে, এক মুহূর্ত সামনে নেওয়া যাবে না, পিছনেও নেওয়া যাবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই মুহূর্তে আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনটা ক্ষণস্থায়ী। এই পৃথিবী যেমন আছে তেমন পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে, ঠিক কিনা? তাহলে বলুন না আমার সাথে, এই পৃথিবী যেমন আছে তেমন পরে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবীতে থাকা যাবে না।